ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। হামলার পরপরই বিমানবন্দরের রানওয়ে এলাকা থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। আকস্মিক এই হামলার জন্য সরাসরি সৌদি আরবকে দায়ী করেছে ইয়েমেনের সশস্ত্র যোদ্ধারা। সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের এই আগ্রাসী পদক্ষেপ বিদ্যমান যুদ্ধবিরতি ও উত্তেজনা প্রশমনের প্রক্রিয়াকে নস্যাৎ করে দিয়েছে। এটিকে যুদ্ধের নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, এই অপরাধমূলক কর্মকাণ্ডের পূর্ণ দায় সৌদি আরবকেই বহন করতে হবে। এদিকে ইয়েমেনি সশস্ত্র যোদ্ধাদের নিয়ন্ত্রিত পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এই হামলার ফলে হাজার হাজার সাধারণ যাত্রী এবং চিকিৎসা সেবা নিতে আসা মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছেন, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তবে এখনো পর্যন্ত সৌদি আরবের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। অন্যদিকে পরিস্থিতির নতুন মোড় হিসেবে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানের একটি বিমানের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয়টির স্পষ্ট হুঁশিয়ারি, আকাশসীমায় যেকোনো ধরনের অনধিকার প্রবেশ কঠোরভাবে প্রতিহত করা হবে। উল্লেখ্য, ইরান সফর শেষে ইয়েমেনি সশস্ত্র যোদ্ধাদের একটি প্রতিনিধি দলকে নিয়ে আসা বিমানটি আকাশসীমায় প্রবেশের পরপরই এই উত্তেজনা তৈরি হয়। পরবর্তীতে বিমানটিকে গন্তব্য পরিবর্তন করে হোদাইদা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।